নমস্কার, পঞ্চকথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা যদি রাধারানীর কথা বলি আর শ্রীকৃষ্ণের কথা না বলি তাহলে এটা একদমই ঠিক হবে না। কারণ রাধা এবং কৃষ্ণ একে অপরের পরিপূরক ছিলেন। রাধা এবং কৃষ্ণের প্রেম এমন এক আধ্যাত্মিক প্রেমের উদাহরণ যেটা ভৌতিক সুখের থেকে অনেক উপরে। এমনিতে তো রাধা এবং কৃষ্ণের প্রেম অনন্তকাল থেকে চলে আসছে, কিন্তু যখন দাপর যুগে ভগবান বিষ্ণু কৃষ্ণ রূপে অবতার নিলেন, তখন তিনি এই বিশ্ব সংসারকে প্রেমের সঠিক অর্থ বোঝানোর জন্য শ্রীকৃষ্ণের অংশ থেকে রাধা রূপে যমুনা নদীর তটে অবস্থিত রাবাল গ্রামে কৃষ্ণভানু এবং কীর্তির ঘরে জন্ম নিয়েছিলেন। এবং জন্মের সাথে সাথেই রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী শুরু হয়। কিন্তু বন্ধুরা, এমন কি ঘটনা ঘটেছিল বা কি অবস্থার সৃষ্টি হয়েছিল যার কারণে রাধারানীকে শ্রীকৃষ্ণের বিরহের মুখোমুখি হতে হয়েছিল? আর ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা তার প্রিয় বাসীকে ভেঙে দিয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, পঞ্চকথা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক এই ভিডিওটি। বন্ধুরা, বলা হয়ে থাকে যে রাধারানী জন্ম থেকেই অন্ধ ছিলেন, কারণ তিনি স্বর্গলোক থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। আর সেই প্রতিজ্ঞাটি হলো, যখন ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি তার উপরে পড়বে তখনই তার দৃষ্টি খুলে ভগবানকে প্রথমে দর্শন করবেন, আর তা না হলে উনি কখনোই তার চোখ খুলবেন না। তাহলেই বুঝতে পারছেন কেমন করে তারা দুজনে একে অপরের সঙ্গে যুক্ত ছিলেন সেই বাল্যকাল থেকে। শ্রীকৃষ্ণ তার বাঁশির ধ্বনি দিয়ে সবার মন জয় করে রেখেছিলেন। রাধা এবং কৃষ্ণ 8 বছর বয়স থেকেই আধ্যাত্মিক প্রেমের স্বাদ আস্বাদন করতে শুরু করে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে প্রিয় দুটি বিষয় ছিল রাধা এবং তার প্রিয় বংশী বা বাঁশি। তাই তাদের প্রেমের প্রতীক হিসাবে এই বাঁশিটিকে চিহ্নিত করা হয়। যখনই শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন তখনই রাধারানী বাঁশির ধ্বনিতে আকৃষ্ট হয়ে তার কাছে ছুটে আসতেন এবং ঘণ্টার পর ঘণ্টা সেই বাঁশির ধ্বনিতেই মগ্ন হয়ে থাকতেন। এই বংশীর ধ্বনি তার প্রেমকে আরও গভীর করে তুলেছিল, কারণ দুজনেই যমুনা নদীর তীরে ঘণ্টার পর ঘণ্টা ধরে তাদের সময় অতিবাহিত করতেন। যদিও তাদের এই সুখের সময় মাত্র কিছুদিনের জন্য ছিল, কারণ কৃষ্ণের মামা কংস যখনই এটা জানতে পারলেন যে কৃষ্ণ বৃন্দাবনেই আছে, তখন তিনি কাল বিলম্ব না করে কৃষ্ণকে দ্বন্দ্ব যুদ্ধের জন্য আহ্বান করলেন। আর এজন্যই সমস্ত বৃন্দাবনবাসী ও রাধাকে ছেড়ে মাতা যশোদা শ্রীকৃষ্ণকে নিয়ে মথুরা চলে যান। যদিও শ্রীকৃষ্ণ ও রাধা এটা আগে থেকে জানতেন যে তিনি আর কখনোই বৃন্দাবনে ফিরবেন না, তারা একে অন্যের সাথে আর দেখা করতে পারবে না। এজন্য মথুরা যাওয়ার আগে রাধা শ্রীকৃষ্ণের কাছ থেকে 2টি প্রতিশ্রুতি চেয়ে নিলেন। এর মধ্যে প্রথম প্রতিশ্রুতি ছিল রাধার মনে সবসময়ের জন্য শ্রীকৃষ্ণের অধিষ্ঠান থাকবে, আর দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল মৃত্যুর পূর্বে শ্রীকৃষ্ণ তাকে অবশ্যই দর্শন দেবে। এই কথা শোনার পর শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি চেয়ে নিল। এটা হলো, এরপর থেকে রাধা কখনোই এক ফোঁটা অশ্রু ঝরাতে পারবে না। এই প্রতিশ্রুতি দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ মথুরার উদ্দেশ্যে রওনা করেন, আর শ্রী রাধা বৃন্দাবনেই থেকে যান। এরপর থেকে শ্রী রাধার বর্ণনা খুব কম গ্রন্থেই পাওয়া যায়। এরপর শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে কংসকে বধ করেন এবং তারপর তার পিতা মাতা দেবকী এবং বাসুদেবকে বন্দিদশা থেকে মুক্ত করেন।
এর কিছুদিন পর তিনি তার প্রজাদের রক্ষা করার জন্য মথুরা থেকে এগিয়ে গিয়ে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন এবং তখন থেকে তাকে দ্বারকাধীশ বলা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে প্রথমে রুক্মিণী এবং তারপর সত্যভামার সঙ্গে বিবাহ করেন। এদের ছাড়াও শ্রীকৃষ্ণ আরও 6 জনের সাথে বিবাহ করেন। এরা হল রুক্মিণী, সত্যভামা, জাম্বতী, কালিন্দী, মিত্রবৃন্দা, নগ্নাজিতি, ভদ্রা এবং লক্ষণা। এদের মধ্যে রুক্মিণী শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় পত্নী ছিলেন, যিনি শুধুমাত্র শ্রীকৃষ্ণের ছবি দেখে তাকে তার মনে স্থান দিয়েছিলেন। রুক্মিণী শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য নিজের ভাই রুক্মির বিরুদ্ধেও চলে গিয়েছিলেন, আর তিনি প্রেমপত্রের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে তার প্রেম নিবেদন করে তার সাথে পালিয়ে বিবাহ করেন। আর তারপর তিনি দ্বারকা নগরীতে ফিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুখে শান্তিতে বসবাস আরম্ভ করেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তার দৈনিক কাজে লিপ্ত হয়ে পড়েন। এমনিতে রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কাহিনী শুনতে পাওয়া যায়। তারই মধ্যে একটি কাহিনী হলো, মাঝে মধ্যে শ্রীকৃষ্ণ ঘুমন্ত অবস্থায় রাধা রাধা বলে বিড়বিড় করতেন, কিন্তু এই ঘটনাটিকে কৃষ্ণের সেই 8 জন পত্নী কখনোই ভালোভাবে নিতেন না। একবার রুক্মিণী শ্রীকৃষ্ণকে বলেন, হে প্রভু, প্রেম তো আমরা সকলেই আপনাকে করি, কিন্তু রাধারানীর মধ্যে এমন কি আছে যার জন্য আপনি ঘুমন্ত অবস্থাতেও স্মরণ করতে থাকেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, তুমি অন্তত রাধার সঙ্গে একবার দেখা করে এসো, তাহলেই এর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। আর যখন তুমি তার সঙ্গে দেখা করতে যাবে, তখন হাতে করে অবশ্যই কিছু নিয়ে যেও। এরপর রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে যান এবং সাথে করে 1 বাটি গরম দুধ নিয়ে যান। যখন তিনি রাধারানীর কক্ষে গিয়ে পৌঁছন, তখন তিনি জানতে পারেন রাধারানী শ্রীকৃষ্ণের নাম জপ করে নিদ্রাবিহীন অনেক রাত্রি কাটিয়ে সবে মাত্র ঘুমিয়েছেন। তখন রুক্মিণী শ্রীকৃষ্ণের সখীদেরকে বলেন যে শ্রীকৃষ্ণই তাকে রাধার সাথে দেখা করার জন্য পাঠিয়েছেন। কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শ্রীরাধা ঘুম থেকে উঠে পড়েন এবং বলেন, শ্রীকৃষ্ণ এতদিনে কাউকে আমার সাথে দেখা করার জন্য পাঠিয়েছে। এই ঘটনায় রুক্মিণী আশ্চর্য হয়ে পড়েন যে শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই শ্রীরাধা ঘুম থেকে উঠে পড়লেন এবং তার ব্যাপারে জিজ্ঞাসা করা আরম্ভ করলেন। শুধু এতটুকুই নয়, যখন রাধারানী জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ তার জন্য কোনো প্রসাদ পাঠিয়েছেন, তখন তিনি কোনো কিছু না ভেবেই রুক্মিণীর কাছ থেকে সেই দুধ নিয়ে পান করে নিলেন। এইভাবে গরম দুধ পান করা দেখে রুক্মিণী আশ্চর্য হয়ে গেল। এরপর রাধার সাথে কিছুক্ষণ কথা হলে পুনরায় দ্বারকায় ফিরে গেলেন। এত কিছু হয়ে যাবার পর যখন রাত্রিবেলায় রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে তার পায়ে গরম লেগে ফোস্কা পড়ে গেছে। এটা দেখে তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি কোথায় গিয়েছিলেন যে আপনার পায়ে গরম লেগে ফোস্কা পড়ে গিয়েছে? তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি রাধাকে ভুল করে গরম দুধ দিয়েছিলে, যেটা রাধা একবারে পান করে নিয়েছিল, যার কারণে তার হৃদয়ে ফোস্কা পড়ে যায়। যেহেতু রাধার হৃদয়ে আমার চরণ কমল বিরাজ করে, তাই আমার পায়েও ফোস্কা পড়ে গেছে। তারপর রুক্মিণী শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার প্রেমের সারমর্ম বুঝতে পারে এবং এটাও বুঝতে পারেন যে প্রেম শরীরে নয়, আত্মা এবং হৃদয় দ্বারা হয়ে থাকে। আরেকটি কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মা পৃথিবী লোকে এসে বৃন্দাবনে প্রথমে শ্রীরাধার ও শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন, কিন্তু এ ব্যাপারে আমরা বিস্তারিত কিছু পাই না। এরপর বৃন্দাবনে শ্রীরাধা শ্রীকৃষ্ণের ভক্তির সাথে তার জীবন অতিবাহিত করতে থাকে এবং এটা বলা হয়ে থাকে যে যদুপুত্র অভিমন্যু বা অয়নের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল
এই অভিমন্যু বা অয়নকে ঋষি দধিচি অভিশাপ দিয়েছিলেন যে যখনই তিনি শ্রী রাধাকে স্পর্শ করবেন তখন তিনি ভস্ম হয়ে যাবেন। এর ফলস্বরূপ শ্রী রাধা বিবাহের পরেও শ্রীকৃষ্ণের সাথে জুড়ে থাকতে সক্ষম হয়েছিলেন। এর বেশ কয়েক বছর পর শ্রী রাধা যখন তার বৈবাহিক জীবন সম্পন্ন করে ফেলেছেন এবং যখন তিনি তার সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হবার জন্য দ্বারকা এসেছিলেন। দ্বারকাতে এসে দুজনের দেখা হবার পর তারা মৌন হয়ে নিজেদের অভিব্যক্তির দ্বারা একে অন্যের সাথে বার্তালাপ করতে থাকে। শ্রীকৃষ্ণ ছাড়া দ্বারকাতে আর কেউ শ্রী রাধাকে চিনতে পারল না। এরপর রাধা শ্রীকৃষ্ণের মহলেই থাকতে শুরু করেন এবং শ্রীকৃষ্ণ রাধাকে একজন দেবীর মতন রেখে দিয়েছিলেন। সেই কারণেই শ্রী রাধা তখন প্রেমপূর্বক বার্তালাপ করতে পারতেন, কিন্তু সেই সময় কৃষ্ণ তার রাজ্যপাট ও অন্যান্য সব কাজে ব্যস্ত থাকতেন, আর রাধা তখন কৃষ্ণকেই সবসময় মনে করতেন। আগের মতো কৃষ্ণের সঙ্গ না পাওয়ার জন্য রাধার মন আরও বেশি ব্যাকুল হতে শুরু করে, আর তিনি ভয় পেতে শুরু করেন কৃষ্ণের যে মনোহর ছবি তার হৃদয়ে স্থান পেয়ে আছে সেটা যেন মুছে না যায়। এর কিছুদিন পর শ্রী রাধা শ্রীকৃষ্ণের মহল ও দ্বারকা নগরী ছেড়ে চলে যান। এইভাবে আরও কিছুদিন কেটে যাবার পর যখন রাধার অন্তিম সময় উপস্থিত হলো, তখন তিনি শ্রীকৃষ্ণের স্মরণ করে তাকে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিয়েছিলেন। রাধা স্মরণ করা মাত্রই কৃষ্ণ সেখানে ছুটে এলেন, কিন্তু শ্রী রাধার অত্যন্ত দৈন্যদশা দেখে তিনি খুবই আকুল হয়ে পড়লেন আর রাধাকে তার অন্তিম সময়ে কিছু চেয়ে নিতে বললেন। সেই সময় রাধারানী তার কাছে একটাই ইচ্ছার কথা প্রকাশ করলেন, তা হলো এই অন্তিম সময়ে তিনি শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শন করতে চান যে রূপ তিনি বৃন্দাবনে সবসময় দেখতেন। শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যেন তার সেই রূপ বাঁশি আর একবার বাজান, যে বাঁশির ধ্বনি তিনি বৃন্দাবনে শুনতে পেতেন। রাধারানীর কথা রাখার জন্য তিনি তার বাঁশি বার করেন এবং মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন। এই সঙ্গীতের সুরের সাথে সাথে রাধা এবং কৃষ্ণের চোখ থেকে অশ্রু নির্গত হতে শুরু করে। তারপর থেকে কৃষ্ণ দিন রাত বাঁশি বাজাতে থাকেন, যতক্ষণ না রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন না হয়ে যান। এই ঘটনা শ্রীকৃষ্ণের মনকে এতটাই বিচলিত করেছিল যে রাধারানীর মৃত্যুর পর তিনি তার বাঁশিটিকে সেখানেই ভেঙে ফেলেছিলেন। বন্ধুরা, এইভাবেই শ্রীকৃষ্ণ রাধারানীর মৃত্যুর সাথে সাথে তার প্রিয় বংশীটিকে সেখানেই ত্যাগ করলেন। এই বাঁশিটি তাদের প্রেমের প্রতীক ছিল, তাই শ্রী রাধার মৃত্যুর পর বংশী তো দূরের কথা, কোনো বাদ্যযন্ত্রও ছুঁয়ে দেখেননি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকে সেটাও জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।